ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে? ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা হবে আশ-শরিয়া মাসদারুল কানুন, অর্থাৎ সকল বিচার ব্যবস্থার মূল ভিত্তি হবে শরিয়া আইন। শরিয়াত যেটা ফয়সালা দিবে সেই ভিত্তিতে বিচার ব্যবস্থা চলবে। সেই বিচার ব্যবস্থা থাকবে আল আদালা ওয়াল মুসাওয়া, সমতা, তারপরে ন্যায় বিচার। সেখানে যে কোনো নাগরিক, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই সেই বিচার ব্যবস্থায় সমান অধিকার পাবে, সমান সুযোগ সুবিধা পাবে। যেমন আমরা ওই হাদিসটা সবাই জানি, বনু মাখজুমিয়া গোত্রের মহিলার ব্যাপারে যখন তার হাত কাটা বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল, শেষ পর্যন্ত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে সুপারিশ করানো হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, যে তুমি কি আল্লাহর হুদুদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। এটাই হবে ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থার নীতিমালা। নিজের মেয়ে হইলেও নিজের ছেলে হইলেও আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে। এরপরে এখানে বিচারের ক্ষেত্রে কোনো খেয়াল খুশি ইত্তেবাউল হাওয়ার অনুসরণ করার সুযোগ নাই। যেমন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, আল্লাহ বলছে খবরদার তাদের প্রবৃত্তির কোনো অনুসরণ আপনি করবেন না। তো এই জন্য এখানে কোনো প্রবৃত্তির অনুসরণের সুযোগ নাই। আর বিচার ব্যবস্থাটা হবে একটা আমানত। এইভাবে বিচার ব্যবস্থাটা পুরোপুরি খোলাফায়ে রাশেদিনের আদলে একটি বিচার ব্যবস্থা গড়ে উঠবে। এটাই ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম একটি ইসলামী রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিত্তি হবে খেলাফত আলা মেনহাজুন নবুওয়াহ, এরকম একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্র, খেলাফত আলা মেনহাজুন নবুওয়াহর আদলে একটি ইসলামী রাষ্ট্র আমাদেরকে আল্লাহ পাক তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে তাওহীদ সুন্নাতের পতাকাকে সমুন্নত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের ব্যাপারে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক ইউনাইট টিভিকে কবুল ও মঞ্জুর করে নিন। ইউনাইট কনফারেন্সকে আল্লাহ পাক কবুল করে নিন এবং এই কনফারেন্সের মাধ্যমে আল্লাহ পাক আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং দাওয়াতি কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার ভিত্তিতে আমরা সবাই যেন এই বাংলাদেশকে একটি সালাফি মানহাজের বাংলাদেশ হিসেবে দেখতে পাই, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ইনশাআল্লাহ আমাদের ইউনাইট টিভি কাজ করে যাবে। আমরাও সবাই সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।